ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে, চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে
সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। নমস্কার। বিশ্বভারতী বাংলা বিভাগ, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা ও সেন্ট জেভিয়ার্স কলকাতা প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ফাদার পল দ্যাতিয়ানের জন্মশতবার্ষিকী আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনুষ্ঠানের সূচনায় যে গানটি হলো সেটি বেছে নেওয়ার কারণ এটি ফাদারের বিশেষ প্রিয় গান। তার ইচ্ছা ছিল যে তার সমাধি লিপিতে যেন এই গানটি খোদিত হয়। আজকের অনুষ্ঠানের যারা বিশিষ্ট অতিথি এসেছেন, আমাদের মাননীয় বিভাগীয় প্রধানকে বলবো তাদের নিয়ে মাননীয় উপাচার্য বিশ্বভারতী, মাননীয় অধ্যক্ষ ভাষা ভবন, মাননীয় অধ্যক্ষ সেন্ট জেভিয়ার্স কলেজ, মাননীয় সর্বাধ্যক্ষ, মাননীয় সম্পাদক প্রাক্তনী সংসদ এবং আমাদের আজকের বিশেষ দুই বক্তা, এদের মঞ্চে নিয়ে আসতে। আজকের বিশেষ পুরস্কার পাবেন শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। তাঁকে এবং বিশিষ্ট সাংবাদিক শ্রী স্নেহাশিস সুরকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। সেন্ট জেভিয়ার্স কলেজের সঙ্গে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা কৃতার্থ। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলেন এক সময় ফাদার দ্যাতিয়ান। আমি বিভাগীয় প্রধানকে অনুরোধ করব বিশিষ্ট অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠান সূচনা করতে। সাধু সাধু। প্রথমে স্বাগত ভাষণ শুনব বিভাগীয় প্রধান অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে। রেভারেন্ড ফাদার পল দ্যাতিয়ানের
জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলেজের প্রাক্তনী সংসদের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বভারতী বাংলা বিভাগ আজ যে আলোচনা সভার আয়োজন করেছে তাতে আয়োজকদের পক্ষ থেকে এখানে সমবেত সবাইকে আন্তরিক স্বাগত জানাই। কলকাতার সুপ্রসিদ্ধ সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় সর্বাধ্যক্ষ এবং অধ্যক্ষ মহোদয় এখানে উপস্থিত আছেন কলেজটির প্রাক্তনী সংসদের সম্পাদক মহোদয়, ফাদার দাতিয়ানের নামাঙ্কিত পুরস্কারের জন্য মনোনীত লেখিকা রয়েছেন মঞ্চে, সঙ্গে রয়েছেন প্রাক্তনী সংসদের প্রাক্তন সম্পাদক। বিশ্বভারতীর পক্ষ থেকে তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সুস্বাগতম। বাংলা বিভাগের পক্ষ থেকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই বিশ্বভারতীর মাননীয় উপাচার্য এবং ভাষা ভবনের অধ্যক্ষ মহোদয়কে। কেন পল দাতিয়ানকে নিয়ে আমাদের এই জন্মশতবার্ষিকী আলোচনা সভার আয়োজন, তার একটা সংক্ষিপ্ত প্রস্তাবনা পেশ করা বোধহয় খুব জরুরি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেই তা মনে করি। শ্রদ্ধার সঙ্গে ফাদার পল দাতিয়ানের জন্মশতবর্ষ উদযাপন বিশ্বভারতী বাংলা বিভাগের একটি স্বাভাবিক কর্তব্য কর্ম বলেই মনে করি। প্রথমত, ফাদার ছিলেন অবাঙালি অভারতীয় একজন বিরল গোত্রের বাংলা সাহিত্যিক। দ্বিতীয়ত, তিনি এই বিভাগ থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গৌরববোধে আমরা এই দ্বিতীয় হেতুটির কথায় আগে উল্লেখ করব। 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত তিনি এই বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করেন এবং ডিগ্রি পান। তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক প্রবোধচন্দ্র সেন, উপেন্দ্র কুমার দাস, পঞ্চানন মণ্ডল, অশোক বিজয় রাহা, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুখময় মুখোপাধ্যায় প্রমুখ। প্রয়াণের বছর কয়েক আগে তিনি বিভাগে এসে তাঁর মাস্টারমশাইদের কথা স্মরণ করেছিলেন আমাদের কাছে। তার সহপাঠীদের মধ্যে ছিলেন শ্রীমতী আলো রায়, শ্রীমতী অপর্ণা চৌধুরী, শ্রী পিনাকি চৌধুরী প্রমুখ। কিছুদিন আগে যখন ফাদারের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের কথা অপর্ণাদিকে বলছিলাম, তখন তিনি তাদের ফাদারদার কথা স্মরণ করতে করতে স্মৃতির উজানে চলে গিয়েছিলেন 68 বছর আগের বাংলা বিভাগে। আজ সকালের ফোনেও তার সেই সমানুভবী সহপাঠীর কথা বলছিলেন অপর্ণাদি। বয়সে তাদের চেয়ে বেশ কিছুটা প্রবীণ, রসতীর্থ পথের কোনো এক সাহেব পথিক সুদূর বেলজিয়াম থেকে পড়তে এসেছিলেন বাংলা বিভাগে। আজ সকালের ফোনেও তার সেই সহানুভবী সহপাঠীর কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে সমস্যা হয়েছিল এই যে তাকে কি বলে সম্বোধন করা যায়, কারণ শান্তিনিকেতনের রীতি অনুযায়ী দাদা দিদি বলারই চল, কিন্তু ফাদারকে কি দাদা বলা যায়? সুধাংশু নামের এক সহপাঠী তার একটা সমাধান সূত্র আবিষ্কার করে দাতিয়ান সাহেবকে সম্বোধন করেছিলেন ফাদার দা। ফাদার দাতিয়ান যে উত্তরকালে বিচিত্র সব ছদ্মনাম ব্যবহার করেন, লক্ষণীয় তার মধ্যে একটি ছিল ফাদার দে। সে নামের মধ্যে তাঁরই বয়ঃকনিষ্ঠ সহপাঠীর সমীহ সম্বোধন নেপথ্যে ক্রিয়াশীল ছিল কিনা তা অবশ্য নিশ্চয় করে বলা মুশকিল। তবে ফাদারের একটি সাক্ষাৎকারে সুধাংশু প্রদত্ত সম্বোধন আর ফাদার দে ছদ্মনামের উল্লেখ আছে। নিজের নামটিকে নিয়ে ধনী সাজুজ্যের ছদ্মনাম নেওয়ার একটা খেলা ছিল ফাদারের, যেমন উৎপল দত্ত রায়। এই ছদ্মনামের মধ্যে নিহিত পল এবং দত্তর মধ্যে রয়ে গেছে আসল নাম পল দাতিয়ান। উৎ আর রায় অংশটুকু নেহাতি ধনীর আড়াল। যতীন পাল ছদ্মনামও ঠিক একইভাবে বেছে নিয়েছিলেন ফাদার। এর থেকে তার আমুদে স্বভাবের একটা পরিচয় পাওয়া যায়। যাই হোক, শান্তিনিকেতনে অবশ্য ফাদারের গতায়াত শুধু বাংলা বিভাগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এখানে অবস্থানকালে প্রতিমা দেবী, ইন্দিরা দেবী চৌধুরানী, ক্ষিতীশ রায়, অন্নদা শঙ্কর ও লীলা রায় দম্পতি, শান্তিদেব ঘোষ, সৈয়দ মুজতবা আলী, ওমর খৈয়াম অনুবাদক কান্তিচন্দ্র ঘোষের বিদেশিনী বধূ এতা ঘোষ প্রমুখের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। মুস্তফা আলী তার সঙ্গে রসিকতা করতে ভালোবাসতেন, সে খবর পাওয়া যায় ফাদারেরই একটি সাক্ষাৎকার সূত্রে। শুধু আমাদের প্রাক্তনী বলেই নয়, ফাদার দাতিয়ানকে শ্রদ্ধা জ্ঞাপন যে কারণে বাংলা সাহিত্যের প্রতিটি প্রতিষ্ঠানেরই অবশ্য কর্তব্য বলে বিবেচিত হয়,
তা হলো বাংলা সাহিত্যে, বলা ভালো বাংলা গদ্য সাহিত্যে তার অপরিসীম অবদান। তার অবদান সৃজনমূলক বাংলা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু সম্পাদক ও অনুবাদক হিসেবেও তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। আপাতত বাংলা গদ্য সাহিত্যে ফাদারের অবদানের সামান্য একটু পরিচয় নেওয়া যেতে পারে। একাধারে তার বাংলা গদ্যের মুন্সিয়ানা, অন্যদিকে তার অকৃত্রিম বাঙালিয়ানার অব্যর্থ সাক্ষ্য পাওয়া যেতে পারে তাতে। ফাদার এক জায়গায় লিখছেন, উদ্ধৃতি, হাত দিয়ে ভাত খেতে শিখেছি, দরজার সামনে জুতো রাখতে শিখেছি, দুবার কুকুরে নিয়ে গেছে, পদ্মাসন শিখতে গিয়ে পায়ে ব্যথা ধরিয়েছি, চারটের সভায় ছটাই আসতে শিখেছি, চারটের সভা ছটাই আসতে শিখেছি, খোলা মুখে স্বীকার করেছি যে রসগোল্লা শ্রেষ্ঠ মিষ্টি, আমার মতে কিন্তু একটু বেশি মিষ্টি, আর ইলিশকে বলেছি মৎস্যের সম্রাট, আমার মতে কিন্তু কাঁটা কম থাকলে চলতো। বিনিময়ে কিছুই চাইনি, পেয়েছি কিন্তু অসীম ভালোবাসা। বাংলা ভাষার মুন্সিয়ানা শুধু নয়, বাংলা সংস্কৃতি ও বাঙালি চরিত্র সম্পর্কেও, অর্থাৎ চারটের সভায় ছটায় আসতে শিখেছি, একটা স্নিগ্ধ টিপ্পনী এই রচনাংশে লক্ষণীয়। গদ্যের এই যে সহজিয়া চাল, তার বত্যয়ও খেয়াল করি ফাদারের অন্য রচনায়। জাকির মিয়ার আস্তানায় কথিকাটিতে তিনি লিখছেন, উদ্ধৃতি, মুন্সি শেখ মোহাম্মদ জাকির মিয়ার চৌকাট পেরোতে না পেরোতেই বুঝলাম বিসমিল্লাহ গলদ। আমার গাফিলতি আসলে দ্বিবিধ। এক, আমি চটি রেখেছি দরজায়, যা নাকি ইসলামীয় সংস্কৃতির পরিপন্থী। দুই, যুক্ত করে জানিয়েছি নমস্কার, যার মধ্যে জাকির ভেবেছেন শিরকের অর্থাৎ বহু দেবতাবাদের আমেজ আছে। একমাত্র নমস্য তিনি, যাবতীয় মুখলুকাত যিনি পয়দা করেছেন, আসমানে জমিনে যার শরিক নেই। উদ্ধৃতি শেষ। স্বয়ং ভাষাচার্য সুনীতি কুমার ফাদারের বাংলায় এই ইসলামিক টাচের প্রশংসা করেছিলেন। ভাষাশিল্পের আসল রহস্য নিহিত থাকে বিষয়ের সঙ্গে তার সঙ্গতিপূর্ণ মেজাজের অভিব্যক্তিতে। দেশ বা অমৃত পত্রিকায় যখন তার বাংলা লেখা কিস্তিতে কিস্তিতে প্রকাশিত হতে থাকে, তখন এ গদ্য যে কোনো ফরাসিভাষী বেলজিয়ান লেখকের রচনা তা ভেবে বিস্মিত হয়েছিল বাংলার পাঠক। কারোর মনে হয়েছিল এ নিশ্চয়ই সৈয়দ মুজতবা আলীর লেখা অথবা নিদেন পরশুরামের। যখন জানা গেল লেখকের মাতৃভাষা ফরাসি, তখন কেউ কেউ বললেন ফাদারের স্টাইল নাকি দুয়ানা ফরাসি, দুয়ানা বাংলা আর 75 নয়া পয়সা সম্পূর্ণ নিজস্ব। ফাদার নিজেই সকৌতুকে বলেছিলেন এ কথা। তথ্য হলো এই যে ফাদারের জন্ম বাংলা থেকে বহু দূরে বেলজিয়ামের দক্ষিণ ভাগে অবস্থিত ছোট ছোট পাহাড় টিলা বেষ্টিত রাশফার্ড নামের ছোট্ট একটা শহরে। সালটা ছিল 1924। সেখানে জন্মে কিভাবে তিনি আয়ত্ত করলেন ওই অনুপম বাংলা ভাষা, কিভাবে বাংলা ভাষার চাল ও চরিত্র অনুধাবন করলেন তিনি, এর উত্তরে ফাদার লিখেছেন, বাংলা ভাষার ধ্বনি মাধুর্য, সঙ্গীত আমায় আকৃষ্ট করেছে। তিনি বলতেন, সাহিত্য মানেই ছন্দ, গদ্য ছন্দ। সাহিত্য হবে তখন যখন এর ভিতরে গান থাকবে। দাতিয়ান কথিত ভাষার ভিতরের গান আসলে সেই ভাষার প্রাণধর্ম। লেখক দাতিয়ান অনায়াসে তৎসম শব্দের পাশাপাশি ব্যবহার করেছেন আটপৌড়ে বাংলা শব্দ। তিনি লক্ষ্যে রাখতেন শুধু গদ্যের অন্তর্নিহিত সাঙ্গীতিকতাকে। গদ্যশিল্পী বুদ্ধদেব বসু তাকে পরামর্শ দিয়েছিলেন, গদ্যের প্রশ্নে বিবেচ্য শুধু কানের সাক্ষ্য, ট্রাস্ট ইয়োর ইয়ার। প্রতিটি শব্দকে কানের কাছে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে কোন শব্দটি কোথায় লাগসই। ফাদার লিখেছেন, আমি কম লিখি, কিন্তু একটা শব্দ স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত লিখি না। তার জন্য মান্য বাংলার সীমানা অতিক্রম করাও তার কাছে অনেক সময় জরুরি মনে হয়েছে। ভাষার প্রাণধর্ম বিশেষভাবে অভিব্যক্ত হয় আঞ্চলিক সীমানায়, শহর থেকে দূরে। ফাদার তার সুন্দরবনের বাসন্তীতে অবস্থান পর্বে সংগ্রহ করেছিলেন আঞ্চলিক শব্দাবলী, উপলব্ধি করেছিলেন তার অন্তর্নিহিত ভাইটালিটিকে। মিশনারি হিসেবে তার গন্তব্য হতে পারত হয় আফ্রিকা নয় ভারত। তিনি বেছে নেন ভারতকেই। ভারত বলতে অবশ্য বুঝতে হবে বাংলাকেই। প্রকৃতপক্ষে দুপাড়ে বিস্তৃত বঙ্গদেশই ছিল তার বড় পছন্দের দেশ। ভারতে আসার প্রস্তুতি হিসেবে যেমন তিনি শঙ্করাচার্য রামানুজ পড়েন, শেখেন সংস্কৃত ভাষা, তেমনি পড়েছিলেন বাংলা। অ্যান্ডারসনের বাংলা ব্যাকরণ পড়ে ভাষাটির প্রতি তার ক্রমে গাঢ় অনুরাগ জন্মায়।
এই অনুরাগের তীব্রতা থেকেই তিনি গদ্য পরম্পরা নামের অনবদ্য সংকলনটি প্রস্তুত করেন, যেখানে তিনি দম আন্তনিও থেকে সুনীতি কুমার পর্যন্ত বাংলা গদ্যের দীর্ঘ নমুনা পেশ করেন, যাতে বাংলা গদ্যের বিবর্তনের ছবিটিও দুমলাটে নিটোল ধরা থাকে। 1972 সালে তিনি সম্পাদনা করেন কেরি সাহেবের ইতিহাসমালা, যা তার সুনিপুণ সম্পাদনা কর্মের সৌজন্যেই কার্যত বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। অধ্যাপক সুকুমার সেন এই স্বীকৃতি দিয়েছেন ফাদার দাতিয়ানকেই। ইতিহাসমালার ইংরেজি অনুবাদ তিনি উৎসর্গ করেছিলেন ফাদারকেই, করবেন নাই বা কেন? কীটদষ্ট ইতিহাসমালা তিনটি কপি উদ্ধারের কৃতিত্বের দাবিদার তো ফাদার দাতিয়ানি, কোনো বাঙালি নন। তার আত্মজবানিতে অবশ্য তিনিও মনে প্রাণী বাঙালি, তবে কোট বিদেশি বাঙালি। বাংলা থেকে নিষ্ক্রান্ত হওয়ার দীর্ঘদিন পরও তিনি বিস্মৃত হননি বাংলা ভাষা। বাংলা বাসকালে কেরি সাহেবের মুন্সির মতোই দাতিয়ান সাহেবের একজন মুন্সি ছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অমলকান্তি ভট্টাচার্য। সম্পাদক হিসেবে খড়দৃষ্টির পরিচয় দিয়েছেন দাতিয়ান। সম্পাদনার সময় মূল ইতিহাসমালার পাতার আকৃতি, ফন্টের মাপ কিছুই তাঁর দৃষ্টি এড়ায়নি। ইতিহাসমালার মধ্যে আবার তিনি খুঁজে পেয়েছিলেন ফোঁতেনের রচনাশৈলীর মিল। তার ইচ্ছা ছিল কৃপার শাস্ত্রের অর্থভেদ বইটিরও একটি সম্পাদিত সংস্করণ প্রকাশ করার, যদিও সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেছে তার, যেমন অচরিতার্থ থেকে গেছে বেলজিয়ামে বাংলা চর্চা কেন্দ্র করার বাসনা। বাংলা গদ্যের ইতিহাসের সূচনা পর্ব থেকে মিশনারিদের অবদান অপরিসীম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট স্বতন্ত্র। একালের মিশনারি ফাদার দাতিয়ানের ক্ষেত্রে মিশনারি বৃত্তির সঙ্গে যুক্ত হয়েছিল গভীর এক বাংলা প্রীতি। বাসন্তীর বাজারে তার স্বরচিত নাটক বন্ধু যিশুর মহড়ার সময় তিনি সেখানকার বালকদের কাছে শিখে নেন ইটের আতলা কথাটার মানে, আবিষ্কার করেন সেখানকার বাগধারার স্বাতন্ত্র্য। এইভাবেই তার কাছে বিস্তৃতি পায় বাংলা শব্দের আবিধানিক ভূগোল। মিশনারির কর্তব্য হিসেবে প্রচারমূলক গদ্যও তাকে লিখতে হয়েছিল। একটুকু রোদ্দুর নামের আখ্যানটি হয়তো সেই জাতের গদ্য, কিন্তু তিনি বাংলা গদ্যে স্মরণীয় হয়ে আছেন মূলত তার আটপৌরে, সাধাসিধে, ঘরোয়া বাংলা গদ্যের জন্যই। তার বাংলা বইগুলির নামকরণেও হয়তো তার প্রভাব পড়েছে। লেখকের রচনাতেই লেখকের প্রকৃত পরিচয়, একথা ফাদার বিশ্বাস করতেন এবং সম্মুখে বলেও গেছেন। অধিকন্তু ফাদার স্মরণীয় হয়ে থাকবেন একজন দরদি মানব প্রেমিক হিসাবে। আপনার প্রথম ও শেষ পরিচয় কি? এই প্রশ্নের উত্তরে ফাদার একবার বলেছিলেন, মানুষকে ভালোবাসতে এসেছি, ধর্মান্তরিত করতে নয়, আমি মিশনারি। মানুষকে ভালোবাসাই ছিল তার মিশন, তিনি সেই মিশনের মিশনারি। কালো চামড়ার দেশে লেখাটিতে বর্ণ বৈষম্যের অন্যায় দেখে তাই তার অন্তঃকরণে বেদনা জমে ওঠে। প্রভু যিশুর ধর্মের উদার মানবপ্রেমের দিকটিই ছিল ফাদারের প্রকৃত স্বধর্ম। তার গুরু ফাদার জোহান্স ছিলেন শঙ্কর রামানুজ বিশেষজ্ঞ। তিনি কালিদাসের সাহিত্য পড়ানোর আগে শিষ্য দাতিয়ানকে ডুবিয়ে দিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গুরুর কাছে থেকেই হয়তো ফাদার দাতিয়ান পেয়েছিলেন যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যথার্থ মনন ভিক্ষা ও মানব দীক্ষা। প্রেরণা পেয়েছিলেন তার মার কাছ থেকেও। আজকের সংকীর্ণ ধর্মদীর্ণ সময়ে দাঁড়িয়ে ফাদার পল দাতিয়ানের শতবার্ষিক স্মরণের আয়োজন সেদিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করে বইকি। পরিশেষে তাই বলি, তাকে নিয়ে এই যে স্মরণ উদযাপন, তাতে ফাদারকে উপলক্ষ করে খুলে যাক আমাদের সর্বজনীন মানব তীর্থের প্রবেশপথ। আমরা স্বাগত হই এমন এক অখণ্ড মানবিক আশ্রয়ে। মানুষের ধর্ম বইতে রবীন্দ্রনাথ যাকে বলেছেন মানব দেশ, ভূগোলহারা সময়হারা এক দেশ। বিশ্ব নাগরিক ফাদারও বোধহয় এমন একটা দেশই লালন করতেন মনের গভীরে। ফাদারের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা, আর আপনাদের জানাই নমস্কার। আমাদের ভাষা ভবনের মাননীয় অধ্যক্ষ, আমাদেরই বিভাগের অধ্যাপক শ্রী মৃণাল কান্তি মণ্ডলকে অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা এবং সামনে যারা বসে আছেন, সবাইকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। পল দাতিয়ানের ডায়েরির ছেঁড়া পাতা যখন প্রথম দেশ পত্রিকায় ধারাবাহিক বেরোচ্ছিল, তখন আমার জন্ম হয়নি, সুতরাং পড়ার কোনো সুযোগ ছিল না। এরপর যখন রোজনামচা বেরোয়, তখন আমি এতই ছোট
যে সহজ পাঠ আর কিশলয়ের বাইরে বেরিয়ে তাকে ছোঁয়ার আমার সাধ্য ছিল না। তারপর দতিয়ান্ত ভারত ছেড়ে চলে গেলেন বেলজিয়ামে। দীর্ঘদিন বাঙালিরা ভুলে গেল তাকে। এরপর বহুদিন পর যখন তিনি আবার দেশের পাতায়, দেশ পত্রিকার পাতায় স্বমহিমায় ফিরলেন তার আটপৌরে দিনপঞ্জি নিয়ে, এবং প্রত্যেকটি কিস্তি পড়তে পড়তে অনেকের মতো আমিও ভেবেছি, নতুন করে ভেবেছি যে এ কিছুতেই ইউরোপীয় সাহেবের লেখা হতে পারে না। বিশ্বাসই হয়নি যে আমাদের বাঙালি জীবন থেকে অনেক দূরে থাকা এক ইউরোপীয় সাহেব তিনি এই বাংলা লিখছেন, এই রকম একটা গদ্য লিখছেন। মনে হয়েছিল নির্ঘাত কোনো বাঙালি লেখক বোধহয় লিখে দিয়েছেন, যার লেখায় এই শব্দগুলো পাচ্ছি: ইল্লি, একেবারে গুল, কুটনোকোটা, কুলুঙ্গি, আটকুড়ো, কাঁচা রাঁড়ি, চট করে, টুক করে। ফলে এইসব শব্দ যার গদ্যে থাকে তিনি কি করে একজন বিদেশি হতে পারেন? তিনি লিখেছিলেন তার আগে তার ডায়েরির পাতায়: খেয়েছি ছাতু, দেখেছি রাঁচি, থেকেছি বিহারে নিঃসন্দেহে মৎস্যহীন সুদীর্ঘ 3 বছর। পড়োশি ছিল পিঞ্জরাপোলের হাড় জিরজিরে ষাঁড়। জায়গাটি ছিল স্বাস্থ্যকর, দৃশ্যও ছিল মনোজ্ঞ, ভাষা ছিল রাষ্ট্রভাষা। পালিয়েছি, ফিরেছি কলকাতায়। পাঠানকোট এক্সপ্রেসে নেমেছি হাওড়ায়। ঠেলতে ঠেলতে খুঁজেছি পথ দুর্গাপুজোর ভিড়ের গোলক ধাঁধার মধ্যে, কুলিদের অবাঞ্ছিত সাহায্যে। এই যে ভাষা, এই ভাষাকে কোন পাগলে বলবে যে বিদেশির ভাষা, সাহেবের ভাষা? তো সেই পাদ্রীর সাহেবের একটা শব্দ দেশের পাতায় আমাকে পুরো ধরাশায়ী করে দিল। এতদিন জেনেছি যে পল দতিয়ান সাধারণ মানুষের কথা জানবেন, শিখবেন, বুঝবেন বলে ক্যানিং নদী পেরিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাসন্তীতে চলে গিয়েছিলেন এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়েছিলেন। এই যে সুদূর দেশের একজন মানুষ, প্রায় ভিন গ্রহ বলা যায়, তিনি কি জাদুতে, কোন ম্যাজিকে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মেয়েদের হেঁসেলে ঢুকে গিয়ে একেবারে তাদের জীবনযাপনকে, ভাষাকে আত্মস্থ করতে পারলেন, এ আমার কাছে বিস্ময় ঠেকেছিল। আমি জানি যদি ওই শব্দটা বলি এখানে অনেকেই হয়তো বুঝতে পারবেন না, জানবেন না। মিলনদা হয়তো বুঝতে পারবে, কারণ মিলনদা বাসন্তীর ছেলে। এবং এই যে সুন্দরবনের বা হাজিপুরের যে গ্রাম্য বাংলা ভাষা, সেই শব্দটা হলো পোস্তি ভাত। কোন প্রসঙ্গে তিনি লিখেছিলেন এখন আর মনে নেই, শুধু আমার এসেন্সটা মনে আছে কি প্রসঙ্গে এই পোস্তি ভাত কথাটা তিনি ব্যবহার করেছিলেন। বাসি পান্তাকে সুন্দরবনের মানুষেরা বলে পোস্তি ভাত। সন্ধেবেলায় রান্না করে সারা রাত্রি হাঁড়িতে জল দিয়ে রাখা হয়, তারপর সকালবেলায় একটু টকটক হয়ে যাওয়া ভাতকে লবণ দিয়ে আর যদি 2 ফোঁটা কাঁচা তেল দেওয়া হয়, সে অপূর্ব অমৃত স্বাদী একটি খাদ্য তৈরি হয়। এবং তার সঙ্গে যদি কুচো চিংড়ি কিংবা চিতি কাঁকড়ার ভাজা পাওয়া যায়, সুন্দরবনের খালে বিলে কুচো চিংড়ি বা চিতি কাঁকড়ার অভাব নেই, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা মাখিয়ে যদি খাওয়া যায়, আমার মনে হয় যে স্বয়ং বৈকুণ্ঠ লোক থেকে বিষ্ণু হাত পাতি বলবেন আমায় একটু দে। এই শব্দের অর্থ কিন্তু আমিও জানতাম না, পোস্তি ভাতের অর্থ। সেই সময় সুন্দরবন অঞ্চলে আমাকে কিছুদিন পারিবারিক কারণে থাকতে হয়েছিল এবং সেখানে বাড়ির একটি ছোট মেয়ে গৃহ সহায়িকা আসতো
তাকে যখন জিজ্ঞেস করতাম তুই কী খেয়ে এসছিস, বলতো পোস্তি ভাত। তখন জেনেছিলাম যে পোস্তি ভাত কথাটার অর্থ কী, এবং সেটা শুধুমাত্র খাদ্য নয়, সেটা একেবারে অমৃত স্বাদ। এবং সে যেভাবে কথা বলতো যে কী দিয়ে খেয়েছিস, ওই কথাটাই বলতো। কখনো বলতো কুচো চিংড়ি দিয়ে খেয়েছি, কখনো বলতো চিতি কাঁকড়া দিয়ে খেয়েছি। আমরা জানি যে বাইরের কোনো মানুষ দেখে শুনে জীবনকে লিখতেই পারেন, কিন্তু এমন করে জীবনের আত্মার ভেতর ঢুকতে পারেন কজন? ফাদার ডাকিন বলতেন সাহিত্য হবে তখন যখন ভেতরে গান থাকবে। তিনি সাহিত্যের মধ্যে, গদ্যের মধ্যে ছন্দকে ধরতে চাইতেন, লিখতে চাইতেন দরদি গদ্য। আমি আরেকটু এগিয়ে বলি যে শুধু গান নয়, পাদ্রী সাহেবের এই লেখার মধ্যে তিনি যা যত্ন করে রেখে দিতেন তার নাম হচ্ছে ভালোবাসা। নমস্কার। মৃণালদাকে অনেক ধন্যবাদ। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক সেভিও, তাকে অনুরোধ করব আজকের অভিভাষণের জন্যে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার গ্রামীণ শিক্ষাঙ্গন রাঘবপুর ক্যাম্পাসে ইতিমধ্যেই ফাদারকে নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই উপলক্ষে যে পুস্তিকাটি প্রকাশিত হয় আজকে অধ্যক্ষ মহাশয় সেই পুস্তিকাটি বুধমণ্ডলীর হাতে তুলে দেবেন। Honorable Vice Chancellor of Vishwabharati University, Principal Basha Bhavan, Director Ravindra Bhavan, Head of the Department of Bengali, Vishwabharati, Professors, Residents, Students, এখানে আমাদের রেক্টর রয়েছেন রেভারেন্ড ফাদার জে রাজওয়েলস্বামী, আমাদের অনারারি সেক্রেটারি অফ সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন মিস্টার ফিরদৌসুল হাসান, এমিনেন্ট অ্যাকাডেমিশিয়ান ডক্টর পবিত্র সরকার, ডক্টর চিন্ময় ঘুগো, অ্যালুমনি সেন্ট জেভিয়ার্স কলেজ, আমাদের স্টুডেন্টস, আমি সবার প্রথমেই উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক মনে করেন সেন্ট জেভিয়ার্স হলো সাইবের কলেজ, ইংরেজির একমাত্র মাধ্যম, কিন্তু বাস্তবে এই ধারণা একটু অন্যরকম। সেন্ট জেভিয়ার্স বাংলা ভাষা, শিক্ষা, সংস্কৃতি, চর্চার বিদ অনেক গভীরে। আর জেসুইট ফাদাররা সবসময় চেষ্টা করেছেন সেই বিদ আরও মজবুত করতে। ফাদার পল টেটিয়ান তেমনি একটা নাম, সুদূর বেলজিয়াম থেকে এসে তিনি মিশে গেছেন বাংলা সমাজ জীবনে, বাংলা ভাষাকে ভালোবেসেন, নিজের অসাধ্যে বিশাল অবদান রেখে গেছেন বাংলা সাহিত্যে। তিনি ছুটে বেরিয়েছেন ঢাকা থেকে শান্তিনিকেতন, কলকাতা থেকে কাকদ্বীপ। একদিকে যেমন মানুষের সেবা করেছেন, আর একদিকে ছোট শিশুর মধ্যে বাংলা শুধু শিখেছেন তা নয়, তার বাংলা লেখা জায়গা করে নিয়েছেন বাঙালির মনে। 2015 সালে ভাষা দিবসের অনুষ্ঠানে
আমরা ফাদারকে আমাদের মধ্যে পেয়েছিলাম। ফাদার ডেথিয়ানের সেন্টেনারি সেলিব্রেশনে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাকে যথাযথ সম্মান জানানোর। আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এই উদ্যোগে গত বছর টাকার 21শে বই মেলায় এবং আমাদের রাঘবপুর ক্যাম্পাসে আমরা ফাদার পল ডেথিয়ানের সেন্টেনারি মেমোরিয়াল লেকচার আয়োজন করতে পেরেছি। আমি আনন্দিত আজ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এসে এই অনুষ্ঠানে আমরা করতে পেরেছি। আমি আবারও বিশ্বভারতী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় অধ্যক্ষ সেন্ট জেভিয়ার্স কলেজ, তাকে আমাদের ধন্যবাদ জানাই। এরপর মাননীয় সর্বাধ্যক্ষ সেন্ট জেভিয়ার্স কলেজ রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামী কিছু বলবেন। মঞ্চে উপস্থিত সম্মানিত সকল ব্যক্তিগণ, মাননীয় উপাচার্য, অধ্যক্ষগণ, অধ্যাপকগণ, লেখক লেখিকা, সকল ছাত্রছাত্রীগণ, সকলকে নমস্কার। বাংলা আমারও মাতৃভাষা নয়, আপনারা বুঝতে পারছেন। ফাদার ডমিনিক আর আমি দক্ষিণ ভারতের মানুষ, তামিল ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে প্রায় 40 বছর আছি, রাইট? গ্রামে শহরে বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা সেবা করছি, কাজ করছি। প্রথমে আমি জানাতে চাই বিশ্বভারতী মাননীয় উপাচার্য, কলাভবন অধ্যক্ষ আর সকল আপনাদের এই উদ্যোগ নিয়ে এই ফাদার পল ডেথিয়ানের 100 জন্মবার্ষিক এই উদ্যোগ নিয়ে এক সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই জন্য আমরা সবাই কৃতজ্ঞ। যখনই আমি ফাদার পল ডেথিয়ানের কথা স্মরণ করি, আমার সেই শেষ সাক্ষাৎ ফাদারের সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল ব্রাসেলসে। আমি যখন ব্রাসেলস ভিজিট করলাম, সময় ছিল 2015 সালে। তখন যখনই উনি শুনলেন যে আমি মানে ব্রাসেলসে জেসুইটদের কাছে গেছি, উনি সেই কথা শুনে অন্য জায়গা যেখানে উনি বাস করতেন সেখান থেকে আমাকে দেখতে উনি চলে এলেন। আমাকে দেখতে এসে আমার সাথে উনি মানে লাঞ্চ করলেন, আমরা একসাথে না দুপুরবেলার খাবার নিলাম একসাথে, তখন গল্প করলাম। আর আপনারা তো অনেকেই ফাদারের সম্বন্ধে অনেক জানেন, ফাদারের লেখাগুলো পড়েছেন, আর যারা বয়সী ছোট আপনারা দেখেননি ফাদারকে, শুধু শুনেছেন। কিন্তু আমি বেশি ফাদারের লেখাগুলো পড়িনি, পড়তে শুরু করেছি। কিন্তু এই উপলক্ষে আমি এই বলতে চাই সকল মাননীয় আমাদের ব্যক্তিগণ আর সকলের সামনে, সেন্ট জেভিয়ার্স কলেজে আপনারা শুনেছেন গোথালস লাইব্রেরি, গোথালস রিসার্চ ইন্ডিয়ান লাইব্রেরি, হেরিটেজ লাইব্রেরি আছে, সেটা প্রায় 130 বছরের পুরানো। সেই সময়কার আর্চবিশপ পল গোথালসের সকল বই কালেকশন, ওইগুলো সংগ্রহ করে ওই অত বড় লাইব্রেরি আমাদের আছে। এখন বর্তমানে আমি ডাইরেক্টর ওই গোথালস লাইব্রেরির। ওই গোথালস আমাদের লাইব্রেরিতে একটা কর্নার ফাদার পল ডেথিয়ানের গৌরবে সম্মান করার জন্য একটা ডেস্ক, একটা কর্নার আমরা রেডি করব। তখন মানে ফাদারের লেখা সকল সব লেখাগুলো আর ফাদারের সম্বন্ধে, ফাদারের উপরে যত গবেষণা হচ্ছে আর হয়েছিল আরও হবে, সেইগুলো আমরা জোগাড় করে ওখানে আমরা রাখবো, যাতে সবাই এসে পড়তে পারেন আর ওই লেখাগুলো আবার সবার মাঝে বিস্তার
সার্থক করতে পারবো। সেই বলে আমি সকলকে আবার নমস্কার, ধন্যবাদ। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের মাননীয় সম্পাদক শ্রী ফিরদৌসী হাসান, এরপর তাকে অনুরোধ করছি কিছু বলতে। নমস্কার, শুভ অপরাহ্ন। বিশ্বভারতীর শ্রদ্ধেয় উপাচার্য, বিদ্যাভবনের অধ্যক্ষ, রবীন্দ্র ভবনের অধিকর্তা, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, আশ্রমিকগণ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, সেন্ট জেভিয়ার্স কলেজের আচার্য সর্বাধ্যক্ষ, আচার্য অধ্যক্ষ, বিশিষ্ট অধ্যাপক পবিত্র সরকার এবং চিন্ময় গুহ, আমার প্রাক্তনীর সতীর্থরা এবং উপস্থিত সুধীজন, সকলকে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানাই। আমরা সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীরা খুবই আনন্দিত, কারণ ফাদার দাতিয়ান যে বিভাগের প্রাক্তনী ছিলেন সেই বিভাগ এবং আমাদের কলেজের প্রাক্তনীরা মিলেছে এই রবীন্দ্র তীর্থে তার শতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য। ফাদার দাতিয়ানের জীবন ছিল রবীন্দ্রনাথের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। রবীন্দ্র চেতনাতে তিনি তার জীবন দেবতার সন্ধান করতেন। বছর দশেক আগে তার শান্তিনিকেতনে আসার খুব মধুর স্মৃতি রয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সবসময় যিশু সংঘের সন্ন্যাসীদের অবদানের কথা স্মরণ রাখে। আমার খুব ভালো লাগছে যে কলেজের বঙ্গ সাহিত্য সমিতির ৭৫ বছর উপলক্ষে যে বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশিত হয়, সেই সূত্র থেকেই আবার ফাদার দাতিয়ানের প্রত্যাবর্তন। আমি ব্যক্তিগতভাবেও খুশি যে এই উদ্যোগের সঙ্গে আমিও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন কলেজের বঙ্গ সাহিত্য সমিতির প্রাক্তন ৩ সম্পাদক চিন্ময় গুহ, বিশ্বজ্যোতি দাশগুপ্ত এবং স্নেহাশিস সুর, যারা আজ এখানে রয়েছেন। ফাদার দাতিয়ানও বেশ কয়েকবার আমাদের কলেজের প্রাক্তনী সংসদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনাদের জানাতে চাই, আগামীকাল ফাদার দাতিয়ানের প্রিয় এই শান্তিনিকেতনে তার শতবার্ষিকী উপলক্ষে বিশেষ উপাসনা হবে বাংলায়, এবং সেটি পরিচালনা করবেন আমাদের কলেজের আচার্য সর্বাধ্যক্ষ এবং আচার্য অধ্যক্ষ। উপাসনার সব সঙ্গীতই বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রসঙ্গীত থেকে। আমরা আনন্দিত যে ফাদার দাতিয়ানের জন্ম শতবার্ষিকীতে সেন্ট জেভিয়ার্স কলেজ স্বশাসিত কলকাতা এবং কলেজের প্রাক্তনী সংসদ ফাদার দাতিয়ানের জন্ম শতবার্ষিকী স্মারক সম্মান প্রদানের ব্যবস্থা করতে পেরেছে। আমি এই জন্যে প্রাক্তনী সংসদের সভাপতি এবং কলেজের অধ্যক্ষ ফাদার ডক্টর ডমিনিক স্যাভিওর প্রতি কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন জানাই এই সম্মান প্রাপক শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে। তার বই পদ্মলুচি, পাদুকাহরণ ও অন্যান্য এবং সামগ্রিকভাবে রম্য রচনায় তার দক্ষতা, পারদর্শিতা এবং স্বীকৃতির জন্যে তাকে ফাদার দাতিয়ানের নামাঙ্কিত এই সম্মান দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তার এই বইটি আরও একটি পুরস্কারে ভূষিত হয়েছে। কৃতজ্ঞতা তার কাছেও যে তিনি উপস্থিত হয়ে এই সম্মান গ্রহণ করছেন। আনন্দের কথা যে ছোটবেলায় তার সঙ্গে ফাদার দাতিয়ানের পরিচয় হবার সুযোগ হয়েছিল, এবং ফাদার যে ধরনের রাম্য রচনামূলক লেখার জন্য জনপ্রিয়, শ্রীমতী দাশগুপ্তর লেখাতেও সে একই ধারার ছাপ দেখতে পাওয়া যায়। আমি কৃতজ্ঞ বিশ্বভারতীর কাছে, বিশেষত বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে, যৌথভাবে দেশের এই 2 ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান, যে দুটির সঙ্গে ফাদার দাতিয়ান যুক্ত ছিলেন, সেই 2টি প্রতিষ্ঠান একসঙ্গে বাংলা সাহিত্যের এই সেবকের শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে সুযোগ পেল, সে আয়োজনে উদ্যোগী হওয়ার জন্য। ফাদার দাতিয়ান আরও বেশি দিন বাংলা সাহিত্যকে ঋদ্ধ করতে পারতেন, কিন্তু তা হতে পারেনি। আমরা কিছুটা হলেও এখন তার প্রায়শ্চিত করছি মাত্র। ধন্যবাদ। বিশ্বভারতীর মাননীয় উপাচার্য, তাকে কিছু কথা এই প্রসঙ্গে বলতে অনুরোধ করছি। নমস্কার, শুভ বিকেল। ফাদার পল দাতিয়ানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
বিশ্বভারতী বাংলা বিভাগ এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই এক দিবসীয় আলোচনা সভায় বিশ্বভারতীর পক্ষ থেকে আমি উপস্থিত সবাইকেই নমস্কার জানাই। সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় সর্বাধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, কলেজের প্রাক্তনী সংসদের সম্মানীয় সম্পাদক, আজকের আলোচনা সভার দুই বিদগ্ধ বক্তা অধ্যাপক পবিত্র সরকার এবং অধ্যাপক চিন্ময় গুহ, বিশিষ্ট সাংবাদিক তথা ওই কলেজের প্রাক্তনী স্নেহাশিস সুর এবং আজকের অনুষ্ঠানে ফাদার দেতিয়ানের নামাঙ্কিত পুরস্কার প্রাপক সাহিত্যিক শ্রীমতী কৃষ্ণস্বরূপী দাস গুপ্তকে আমরা শ্রদ্ধার সঙ্গে বিশ্বভারতী স্বাগত জানাই। শ্রীমতী দাশগুপ্তকে এই পুরস্কার প্রাপ্তির জন্য জানাই অভিনন্দন। সেন্ট জেভিয়ার্সের পক্ষ থেকে আরও যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের সবাইকে বিশ্বভারতীতে আমি স্বাগত জানাচ্ছি। সেন্ট জেভিয়ার্সের যে ফাদার পল দেতিয়ানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি আলোচনা সভা শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলা বিভাগে করার ইচ্ছা প্রকাশ করেছেন, এই জন্য তাদের আমরা ধন্যবাদ এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই। ফাদার পল দেতিয়ানের নাম যেমন সেন্ট জেভিয়ার্সের সঙ্গে জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে বিশ্বভারতীর সঙ্গে। আপনারা শুনলেন তিনি 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত এই 2 বছর বিশ্বভারতীর বাংলা বিভাগে MA ক্লাসের ছাত্র ছিলেন। যার মাতৃভাষা ফরাসি এবং জন্মসূত্রে যিনি বেলজিয়ান, তিনি সারা পৃথিবীতে একজন বাংলার সাহিত্যিক হিসেবে নিজের জায়গা পাকাপাকি করে নিতে পেরেছেন। এ আমাদের ভারী শ্লাঘার বিষয়। ফাদার দেতিয়ানকে বাংলা সাহিত্যিক বলবো নাকি বাঙালি সাহিত্যিক বলবো তা নিয়ে মনে একটা দ্বন্দ্ব অবশ্যই তৈরি হয়। তিনি বাংলা ভাষার সাহিত্যিক তো বটেই, উপরন্তু জন্মসূত্রে বাঙালি না হয়েও তিনি যেভাবে বাঙালিয়ানা রপ্ত করেছিলেন এবং মনে প্রাণে বাঙালি হয়ে উঠেছিলেন, তাতে তাঁকে বাঙালি সাহিত্যিক বলে সম্বোধন করতেও ইচ্ছে হয়। অবশ্য তিনি নিজেই তার স্বভাবসিদ্ধ সরস ভঙ্গিতে বলেছেন, আমি বিদেশি বাঙালি। ফাদার দেতিয়ানের মতোই অনেক বিশিষ্ট মানুষ নিজেকে বাঙালি বলে ভেবেছেন, যা আজকের দিনে জন্মসূত্রে বাঙালিদের স্মরণে রাখা উচিত। গুরুদেব রবীন্দ্রনাথ লিখেছিলেন, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। বিশ্বভারতীর এটিই মূল মন্ত্র। বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনায় এখানে অধ্যাপনার জন্য যিনি প্রথম গুরুদেব রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিয়ে শান্তিনিকেতনে এসেছিলেন, তিনিও একজন ফরাসি ভাষী পণ্ডিত সিলভা লেভি। তার মতো ভারত তত্ত্ববিদ দুর্লভ। ক্রমে ক্রমে ইতালি, ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে বহু বিদগ্ধ মানুষজন ছুটে এসছেন এই বোলপুর শান্তিনিকেতনের প্রান্তরে। সেই সময়ের শান্তিনিকেতন, শ্রীনিকেতন নাগরিক জীবনের তেমন কোনো স্বাচ্ছন্দ্যই ছিল না, তবুও তারা ত্যাগ স্বীকার করে এখানে এসেছিলেন, কারণ তারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতেন তার আদর্শকে।
এই ধরনের মানুষের একটা জন্মসূত্রে প্রাপ্ত দেশ বা ভাষা থাকে ঠিকই, কিন্তু বাস্তবে এরা বিশ্ব নাগরিক। ভাষা, ধর্ম, জাতপাতের সংকীর্ণতা থেকে এরা মুক্ত। বিশ্বভারতীর ঠিক এরকমই বিশ্ব নাগরিকতার চর্চা প্রত্যাশা করেছিলেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ। কবির প্রাণের 16 বছর পর ফাদার দেতিয়ান শান্তিনিকেতনে পড়াশোনা করতে আসেন এবং সেই আদর্শের অংশীদার হন। এহেন ফাদার দেতিয়ানের জন্মের শতবর্ষপূর্তির অনুষ্ঠান আসলে বিশ্বভারতীর বিশ্ব নাগরিকতার চেতনার উদযাপন বলে গণ্য হতে পারে। অন্তত সেভাবে তাকে স্মরণ করা হলে তার মতো মানুষের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন হয় বলে আমি মনে করি। আমি আশা করি ফাদার পল দেতিয়ান উদার চেতনা এই প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হবে। আবারও আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এবং ফাদারের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা বিনম্র নমস্কার জানিয়ে সবাইকে পুনঃ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। আচার্যকে অনেক ধন্যবাদ। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ তারা ফাদার দেতিয়ানের নামাঙ্কিত পুরস্কারটি অর্পণ করবেন শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্তের হাতে। শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত একজন প্রতিষ্ঠিত লেখক, বিশেষত রম্য রচনাকার। বর্তমানে বাংলা সাহিত্যে কৌতুক রসের প্রয়োগে পারদর্শিতার জন্য তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। তবে তার প্রাতিষ্ঠানিকভাবে বাংলা শিক্ষার সুযোগ পঞ্চম শ্রেণীর আগে হয়নি, কিন্তু তারপর বিদ্যালয় জীবন থেকে শুরু করেই তার রচনা শৈলী সবার নজর কাড়ে। কলকাতা দূরদর্শনে 1976 সাল থেকে তিনি ছোটদের হরিকর কম্বা অনুষ্ঠানে লেখালেখির জন্য ডাক পান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় স্নাতকোত্তর পঠন পাঠনের সময় বর্তমান খবর কাগজের সূচনা লগ্নে তিনি সেখানে যোগ দেন। কৃষ্ণ সর্বরী শুরু থেকেই বর্তমান পত্রিকার সাপ্তাহিক ছোটদের পাতার দায়িত্বে ছিলেন। সে সময় থেকেই ছোটদের জন্যে মজার লেখা শুরু করেন তিনি। এছাড়া সংবাদের বাইরে কোনো কোনো ঘটনার প্রতিবেদনও একটু মজা করে লেখার দরকার হলেই ডাক পড়ত তাঁর। সেই থেকেই ওর গদ্য লেখায় কৌতুক রসের আবহ। এরপর যোগ দেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। কথিকা, প্রাত্যহিকী বা অন্য যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্যে তার ভাষ্য রচনা তাকে স্বতন্ত্র খ্যাতির আসনে এনে দেয়। এমনকি বিভিন্ন শ্রোতাগোষ্ঠীর সভায় তিনি একান্ত প্রিয়জন হয়ে ওঠেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচারের সময় তিনি যুক্ত ছিলেন এক ঝাঁক তরুণ উপস্থাপককে নিয়ে। তার নতুন পরীক্ষা নিরীক্ষা শ্রোতাদের সমৃদ্ধ করেছে। আকাশবাণী জামশেদপুর ছাড়াও আকাশবাণীর শান্তিনিকেতন কেন্দ্রের দায়িত্ব নিয়েও তিনি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে অবসর নিলেও এখনও তার নিয়মিত ডাক পড়ে বিশেষ বিশেষ দিনের সমীক্ষার জন্যে বা আকাশবাণী কলকাতার নিজস্ব কৌতুকাভিনয়ের জন্য। এছাড়া কলকাতা ও কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং মুরলীধর গার্লস কলেজে সাংবাদিকতায় আংশিক সময়ের অধ্যাপনা করেছিলেন তিনি। লেখা তাঁর নিত্যসঙ্গী। কোভিড অতিমারির পর প্রকাশিত হয় তাঁর একটি গ্রন্থ যার শিরোনাম
পদ্মলুচি, পাদুকাহরণ এবং অন্যান্য। এই বইটির জন্যে তিনি ইতিমধ্যেই মধুমিতা বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। আজকের ফাদার পল দ্যাতিয়ান শতবার্ষিকী সম্মান প্রাপক কৃষ্ণ সর্বরী দাশগুপ্তের লেখায় মেলে সেই কৌতুক রসের পরিচয় যা আমরা ফাদার দাতিয়ানের লেখার মধ্যেও পেয়েছিলাম। তাই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ বাংলা সাহিত্যের অসামান্য জেসুইট সেবক ফাদার পল দ্যাতিয়ানের জন্মশতবর্ষে তাঁর নামাঙ্কিত সম্মানের জন্য মনোনীত করেছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে, বিশেষ করে তাঁর পদ্মলুচি, পাদুকাহরণ এবং অন্যান্য গ্রন্থটিকে। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই পুরস্কার শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্তের হাতে তুলে দেবার জন্যে অনুরোধ করছি বিশ্বভারতীর মাননীয় উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অধ্যক্ষ ও কলেজ প্রাক্তনী সংসদের সভাপতি রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক সোভিও এবং কলেজের সর্বাধ্যক্ষ ফাদার জয়রাজ ভেলুস্বামী এবং প্রাক্তনী সংসদের সম্পাদক ফিরদাউসুল হাসানকে। সাধু সাধু। সাধু সাধু। আমি শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে পুরস্কার প্রাপ্তি উপলক্ষে তার ভাষণ দিতে বলবো। প্রথমেই ধন্যবাদ জানাই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রাক্তনী সংসদকে আমার এই বইখানিকে ফাদার পল দাতিয়ানের জন্মশতবার্ষিকী স্মারক সম্মানের উপযুক্ত বিবেচনা করার জন্যে। দ্বিতীয়ত সম্মান জানাই বিশ্বভারতীর বাংলা বিভাগকে, কারণ যারা বাংলা ভাষাকে ভালোবাসেন তাদের জন্য জীবনের যে কোনো স্বীকৃতি এই শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে গ্রহণ করা এক ভাগ্যের ব্যাপার। কর্মসূত্রে আমি নিজে শান্তিনিকেতনে কিছুদিন কাটিয়েছি, কাজেই শান্তিনিকেতন সেই অর্থে আমার দ্বিতীয় বাড়ি বলে আমি মনে করি। এই পুরস্কার প্রাপ্তির কথা প্রথম যেদিন শুনেছিলাম আমি সত্যি বিশ্বাস করতে পারিনি, কারণ পুরস্কারটি যার নামে, তার মাতৃভাষা বাংলা না হলেও বাংলা সাধু গদ্য, রম্য গদ্য যে কি হতে পারে, তার কোন উচ্চতায় তা যেতে পারে, তার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, যেটা হয়তো আমাদের প্রথম বুলি বাংলায় ফুটলেও হয়তো অনেকেই আমরা শেষ দিন অবধি সেই সাবলীলতায় পৌঁছতে অনেক চেষ্টা করেও পারি না। আমার নিজের ব্যক্তিগত স্মৃতি ফাদারের সম্পর্কে একটু যা আছে, খুব ছোটোবেলায় যেমন উত্তর কলকাতার অনেক বাচ্চার মতোই বাবার হাত ধরে সাহেবের কাছে গেছি এবং খুব অবাক হয়েছি একজন খাস সাহেব, সাদা চামড়া সাহেব কি করে একেবারে আমার বাড়ির ভাষায়, যে ভাষায় বাবা কাকারা কথা বলেন সেই ভাষায় কথা বলছেন, লজেন্স দিচ্ছেন, গল্প করছেন আমাদের মতো ছোটদের সঙ্গে। তিনি তার লেখা সম্পর্কে ধারণা হওয়ার কোনো তখন সময় নয়, এবং দ্বিতীয়ত আমি আমার শুরুটা যেহেতু বাংলার বাইরে পড়াশোনার, বাংলা সেভাবে প্রথাগতভাবে শিখতে পারিনি। যেটুকু শিখেছি আমার মার চেষ্টায়, যিনি পাজা করে ওই শুক্তারা শিশু সাথী নিয়ে যেতেন এবং দেবসাহিত্য কুটিরের বইগুলো, এবং আমি বলতে একটুও লজ্জিত নই যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ বা সহজ পাঠ থেকে বাংলা শেখার সুযোগ আমার হয়নি। আমার অক্ষর পরিচয় ঘটেছে হাঁদা ভোঁদা এবং বাঁটুল দি গ্রেট পড়ে। এবং তারপরেও আমি বাংলা ভাষা, বাংলা ইংরেজি দুটি সাহিত্যের প্রতি খুব আকর্ষণ থাকা সত্ত্বেও
কোনো কারণে আমাকে বাণিজ্য বিভাগে পড়তে হয়, আমার ডিগ্রি বাণিজ্য বিভাগের, কাজে সাহিত্যের সঙ্গে যোগাযোগটা সেই অর্থে পড়াশোনার দিক থেকে অনেক দিন বিচ্ছিন্ন ছিল। কিন্তু তার জন্যে বাংলা ভাষাকে ভালোবাসা আটকে থাকেনি, বাংলা ভাষার সঙ্গে যোগও আটকে থাকেনি। তাই ফাদারের সঙ্গে দ্বিতীয় যোগাযোগটি আমার পরোক্ষে, যদিও তার বইয়ের পাতায়। একজন অবাংলাভাষী বা বিদেশির বাংলা চর্চা, বাংলা নিয়ে গবেষণা নতুন কিছু নয়, কিন্তু ফাদারের লেখার সঙ্গে যারা পরিচিত, কথা বলার সঙ্গে যারা পরিচিত, তারা জানেন যে আদ্যন্ত নতুন একটি ভাষাকে কতদূর ভালোবাসতে পারলে সেই ভাষা সম্পর্কে শুধু লেখা নয়, আমরা তার রম্য রচনা অনেক বেশি পড়েছি বলে সেটা নিয়েই বেশি কথা বলি। সত্যি সে এক আশ্চর্য মাটির কাছাকাছি গদ্য, কিন্তু তাছাড়াও বাংলার লেখকদের সম্পর্কে তার যে ঔৎসুক্য ছিল, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে তার যে কৌতূহল ছিল, যে চেষ্টা ছিল সেটাকে আমাদের সামনে তুলে ধরার, সেটাও কিন্তু খুব কম কথা নয়। ফাদারের সঙ্গে আমার ব্যক্তিগত তৃতীয় সাক্ষাৎ কর্মসূত্রে, যখন আমি আকাশবাণী ফাদারের একটি দীর্ঘ সাক্ষাৎকার তার আর্কাইভের জন্য রেকর্ড করে রাখার কথা ভেবেছিল, যেটি সাংবাদিক হর্ষ দত্ত আমাদের জন্য সেই সাক্ষাৎকারটি গ্রহণ করেন। এই সাক্ষাৎকারের সময় ওই কয়েকদিন এবং বিশেষ করে ওই দিনটিতে যাতায়াত এবং রেকর্ডিংয়ের সময়ের মধ্যে অনেক গল্প, অনেক সেই স্বাভাবিক যেমন উনি হাসি খুশি কথা বলতেন, মজা করতেন, কিন্তু তখন শরীরটা একটু ভেঙে গেছে। এটা সম্ভবত 2016 সালে, যখন ফাদার কলকাতায়, এর পরে বোধহয় আর আসতে পারেননি, কিন্তু সেটা যে তার শেষ আসা হবে এটা মনে হয়নি দেখে। আমরা খুব আনন্দ পেয়েছিলাম। উনি বলেছিলেন আমাদের সবগুলো স্টুডিও ঘুরে দেখবেন, দেখতে শুরু করেছিলেন, কিন্তু পুরোটা আর ঘুরে দেখতে পারেননি শরীরের জন্যে। আজকে এই মুহূর্তে এই সভায় ফাদার পল দাতিয়ান উপস্থিত নেই, আবার হয়তো আছেনও। তার এই সহজ তরতরে গদ্যের মধ্যে যেমন, তেমনি যাদের সঙ্গে কোনো রকম ব্যক্তিগত যোগাযোগ কোনো সময় ছিল, তাদের ব্যক্তিগত স্মৃতিতে। এবং আমি মনে করি আমি সেই ভাগ্যবান যার সঙ্গে চতুর্থবার আজ এই দিনে তার আবার একটি সংযোগ ঘটল, যেখানে সেই সদা হাস্যময় সন্ন্যাসী তার সেই সস্নেহ প্রশ্রয় আবার আমার এই বইটি হাতে তুলে নিলেন। হয়তো পরে বকাবকি করবেন ভাষাটা যথেষ্ট সহজ হয়নি বলে, কিন্তু আজকের মতো আমাকে তিনি ধন্য করলেন তার নামাঙ্কিত এই পুরস্কারটি আমায় পাওয়ার সুযোগ করে দিয়ে। যারা সেই সুযোগ করে দিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আবার ধন্যবাদ জানাই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রাক্তনী সংসদ এবং বিশ্বভারতীর বাংলা বিভাগকে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের যে বার্ষিক মুখপত্র, সেটি উপাচার্যের হাতে তুলে দেবেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ও সর্বাধ্যক্ষ। উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হলো।